আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, চমৎকার একটি বিষয় আজ আমরা আলোচনা করার জন্যে বেছে নিয়েছি এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আহসানিয়া ইনস্টিটিউট এর সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শাইখ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা সন্তান লালন পালনের ফজিলত। চমৎকার একটি বিষয়। কন্যা সন্তান, আসলে সন্তান হলো আমাদের চোখের শীতলতা, আমাদের পরকালের মুক্তির উপলক্ষ। সন্তান হলো আমরা সদকা জারিয়ার একটি অধ্যায়। যদি এক সন্তান রেখে যেতে পারি তাহলে সদকা জারিয়ার কাজ হবে। কন্যা সন্তান এটি আমরা অনেক সময় অবহেলা করি। অনেক সময় দেখা যায় যে মাছের মাথাটা পুত্র সন্তানকে দেই, কন্যা সন্তানকে আমরা দিতে চাই না। ভালো জিনিসটা পুত্র সন্তানকে দেই, একটি বৈষম্য সৃষ্টি করি। ইসলাম এটা সমর্থন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো অথবা সে তাকে কন্যাকে কষ্টও দেয়নি, তার উপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমেদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি অন্য একটি হাদিসে বলেছেন, যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান হবে এবং সে তাদেরকে এলেম কালাম আদব কায়দা শিক্ষা দিবে এবং যত্নের সঙ্গে প্রতিপালন করবে এবং তাদের উপর অনুগ্রহ করবে, সেই ব্যক্তির উপর অবশ্যই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে বেশি করে আমাদের যত্ন করতে হবে এবং কন্যা সন্তান আমাদের মাঝে আসলে কন্যা সন্তানকে আমরা বোঝা মনে করব না কখনো। আমরা কন্যা সন্তানকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব। আমরা কোরআনুল কারীমের একটি আয়াতের দিকে যদি তাকাই তাহলে দেখব যে আল্লাহ তাআলা এখানে কন্যা সন্তানের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং কন্যা সন্তানকে উৎসাহিত করে কন্যা সন্তানের প্রতি যত্ন নিতে আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ অন্ধকার হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে হবে। তাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট হবে। সূরা আন-নাহাল 58 থেকে 59 নং আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। মেয়েরা ছিল তার আদরের দুলালি। আজীবন তিনি কন্যাদের ভালোবেসেছেন এবং কন্যা সন্তানদের প্রতি অন্যদের উদ্বুদ্ধ করেছেন। কন্যা সন্তান লালন পালনে অনেক উৎসাহ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে যত্ন করার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের প্রতি সদয় ছিলেন। আমরা জানি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারী বরকতময় এবং সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয়। কেননা সন্তানদের নেয়ামত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েকে আগে উল্লেখ করে বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে এক নারী এলো, তার সঙ্গে তার 2টি মেয়ে। আমার কাছে সে কিছু চাইল। সে আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই দেখতে পেল না। আমি তাকে সেটি দিয়ে দিলাম। সে তা গ্রহণ করলো এবং তা 2 টুকরো করে তার 2 মেয়েকে মাঝে ভাগ করে দিল। তারপর নারীটি এবং তার মেয়ে দুটি উঠে পড়ল এবং চলে গেল।
এই মুহূর্তে আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আমি তার কাছে ওই নারীর কথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যাকে কন্যা দিয়ে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করা হয় আর সে তার প্রতি অযথা আচরণ করে, তবে তা তার জন্যে আগুন থেকে রক্ষাকারী হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি 3টি মেয়ে কিংবা বোন থাকে অথবা 2টি মেয়ে বা বোন থাকে আর সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে সদাচার করে, তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। দর্শক, তাই আমরা কন্যা সন্তানদের প্রতি আমরা সদয় হব এবং তাদেরকে বোঝা মনে করব না। আমাদের এই কন্যা সন্তানের কারণে, দুর্বল অসুস্থদের কারণে আল্লাহ তাআলা তাদের জন্য আমাদের কাছে রিজিক পাঠান। সুতরাং তাদের দেখে মুখ মলিন করার কোনো সুযোগ নেই। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক। আপনি সর্বশেষ যে হাদিসখানা উদ্ধৃত করেছেন মুসনাদে আহমদের বর্ণনায়, সে হাদিসখানা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে বলা হয়েছে, যার 2জন 3জন কন্যা সন্তান অথবা বোন থাকবে, এখানে বোনের প্রসঙ্গটাও এর সাথে যুক্ত হয়েছে। তো তাহলে এবং সে তাদের ভরণ পোষণ, লালন পালন, এই দায়িত্ব পালন শেষে এবং তাকে ভালো সুপাত্রে দান করবে, বিবাহ দিবে, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে তার জান্নাতের ফয়সালা করে দিবেন। এখানে কন্যার সাথে বোনকেও যুক্ত করা হয়েছে। তাহলে আমরা আজকের আলোচনায় কন্যার সাথে বোনকেও যুক্ত রাখলাম, যেহেতু হাদিস শরীফে এই প্রসঙ্গটি এসেছে। এবং আমাদের এই কন্যাদের প্রতি যে উদাসীনতা বা অবহেলা বা দায়িত্বহীন আচরণ অনেক সময় দেখা যায়, আপনি যেটা উদাহরণ বলেছেন, খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে, তার চেয়ে বেশি উদাসীনতা দেখা যায়, অবহেলা দেখা যায় বোনের ক্ষেত্রে। যদি পরিবারে বাবা মা না থাকেন অথবা বাবা মা থাকলেও তারা যদি অর্থবিত্তের অভাব থাকে বা উপার্জন করতে না পারেন, ভাই যদি পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হন এবং পরিবারের কর্তা হন, দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বোনের প্রতি অনাদর বা অবহেলা দেখা যায়। এবং অতীব দুঃখের বিষয় হলো, এই ক্ষেত্রে আরেকজন নারীর অবদান বা প্রভাবটা বেশি। অর্থাৎ বোনের প্রতি ভাইয়ের তো মায়া মমতা ভালোবাসা আছে, কিন্তু আরেকজন নারী মানে ভাইয়ের স্ত্রী তিনি হয়তো দেখা যায় যে এখানে বাদ সাধেন, বিঘ্ন সৃষ্টি করেন। এখানে আমি শুরুতে বলবো, নারীদের প্রতি আমাদের করজোড় আবেদন, আমাদের হয়তো স্বামীদের বোন অথবা এমনকি কোনো এমন নারী আছেন যে নিজের কন্যা সন্তান, পুত্রকে অগ্রাধিকার দেয় কিন্তু কন্যা সন্তানকে অগ্রাধিকার দেয় না। তাহলে আমাদের নারীদের এই ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কন্যা সন্তান লালন পালন বা বোনদের ভরণ পোষণ, এই ক্ষেত্রে নারী যারা আছেন তাদেরই দায়িত্ব তাদের অধিকার রক্ষা করা। পাশাপাশি আমরা সন্তানের প্রসঙ্গটা আরও বিস্তারিত বলবো, আমরা নারীদের কথাই বলছি। যদি কোনো ব্যক্তির 2জন স্ত্রী থাকে, তাহলে একজনের কষ্টের কারণ কিন্তু স্বামী কিন্তু 2জনের কারোই কষ্টের মূল কারণ হন না, আরেকজন নারী অন্য নারীর কষ্টের কারণ হয়ে থাকেন। হয়তো বা আইনগত বিষয়গুলো বা সামাজিক বিষয়গুলো রক্ষা করে পারিবারিক প্রয়োজনে বা দাম্পত্য প্রয়োজনে বা যে কোনোভাবেই হয়তো সম্মতিতেই উনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটি আমি সামাজিক নিয়মের কথা বলছি বা রাষ্ট্রীয় আইনে যেটা আছে সেটা বলছি, যদিও শরীয়তের বিধানে সম্মতির প্রয়োজন নেই। তারপরেও সম্মতি নেওয়ার পরেও দেখা যায় যে তিনি হয়তো স্বামী বেচারা একটা ইয়ের মধ্যে থাকেন, দুদুল্যমানতায় থাকেন, যে 2জনকে সমান চোখে দেখতে পাচ্ছেন না এবং তার প্রভাবক হইল আরেকজন নারী। তো এই প্রসঙ্গটাও আমরা সচেতন থাকব যে সূরা তাকাসুরের মধ্যে বলা আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যে তোমাদের সকল নেয়ামতের বিষয়ে প্রশ্ন করা হবে।
এবং আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, সে আমার সন্তান হোক, আমার ভাই বোন হোক, সে আমার বাবা মা হোক, সে আমার কি বলে সতীন হোক। সতীন আমরা আসলে যে সৎ সন্তান, এই সৎ মেয়ে, সৎ ছেলে, সৎ মানে তো ভালো, মানে শব্দটা চয়ন করা হয়েছে ভালোর জন্য, মানে তাকে আরও বেশি আদর করা, আরও বেশি মায়া করা। আমরা দেখি যারা খুব ঘনিষ্ঠ ওদের সাথে আমরা যেমন তেমন আচরণ বা ব্যবহার করলে চলে যায়, কিন্তু যারা একটু দূর সম্পর্কের বা কম ঘনিষ্ঠ ওদের সাথে কিন্তু একটু পরিপাটি আচরণ করতে হয়, একটু সুন্দর আচরণ করতে হয়, এটাই নিয়ম। অর্থাৎ নিজের ছেলের চেয়ে অন্যের ছেলেকে বেশি আদর করতে হয়, বেশি ইয়ে করতে হয়, ভালোবাসাটা দেখাতে হয়। নিজের ছেলেকে ধমক দেয়া যায়, কিন্তু অন্যের ছেলেকে তো ধমক দেয়া যায় না কোনো ভুল বা ত্রুটি করলে। তো ঠিক এই অর্থে আমি বলছি যে আমরা এই আমাদের সন্তানদের পাশাপাশি সমাজে যারা যেখানে আছে কারো অধিকার যেন আমি ক্ষুণ্ণ না করি। এটা কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত হুদুদ, সীমানা। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমানা। যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ছেলে মেয়ে সবার সাথে সমান আচরণ হবে, শুধু নয় মেয়ের প্রতি আরও বেশি কি হবে, তার আনুকূল্য মেয়েরা পাবে বেশি। তো এই যে আল্লাহ কর্তৃক রসুল কর্তৃক নির্ধারিত সীমানা, এটি আমরা লঙ্ঘন যেন না করি। আল্লাহ বলছেন ফালা তাতাদু হা, তোমরা এই সীমা লঙ্ঘন করো না। আমরা যেখানে মেয়েদের প্রতি আমাদের যত্ন বা আনুকূল্য বেশি হওয়ার কথা, সেইখানে ছেলের সমানও আমরা করছি না, বরং কম করতে দেখা যায় অনেক ক্ষেত্রে। ঠিক বোনের প্রতি আরও বেশি উদাসীনতা দেখা যায়। তো আমরা আমাদের সে বড় বোন হোক বা ছোট বোন হোক, এমনও হতে পারে বড় বোন হয়তো স্বামীর বাড়ি থেকে ফেরত চলে আসছেন, যে কোনোভাবে সে এখন বাবার বাড়িতে আছেন, আমার সে বড় হতে পারে বা ছোট হতে পারে, কিন্তু তাকে আমি ঠিক আমার মেয়ের মতোই, এখানে একই হাদিসের মধ্যে মেয়ে অথবা বোন এই কথা বলা হয়েছে, যদি তাকে আমি লালন পালন করি। এবং এই কন্যা সন্তান বা এই নারীদের মেয়েদের অধিকার কি? প্রথমত জন্মের পরে সে বাবা বা বড় ভাই তাদের তত্ত্বাবধানে থাকবে, এবং তাদের এই দায়িত্বটা কি? দায়িত্ব হলো 1 নম্বর তার ভরণ পোষণ ব্যবস্থা করা, তার নিরাপত্তার ব্যবস্থা করা, তার শিক্ষা দীক্ষার যথাযথ ব্যবস্থা করা, এবং তার ভবিষ্যৎ যেন সে সুনাগরিক হয়, সে যেন সমাজে, আসলে এক একটা সমাজের মানদণ্ড এক এক রকম, এগুলো আর্থসামাজিক কারণে অথবা সাংস্কৃতিক কারণে এগুলো ভিন্নতা হয়। তো এই সমাজের উপযোগী করে গড়ে তোলা, এটি হলো ইসলামী বিধান মোতাবেক, এটা হলো এই ভাইয়ের দায়িত্ব, বাবার দায়িত্ব। পাশাপাশি তাকে সুপাত্রে পাত্রস্থ করা, বিবাহ দেওয়া যথাযথ সময়ে নিয়মবিধি মেনে, এটাও কিন্তু এই দায়িত্ব। পাশাপাশি এটা হলো সুন্নাহ, এটা হলো ফরজ। আমাদের বাংলাদেশে একটা খুব সুন্দর কথা প্রচলন আছে, এটা হলো ফরজ কাজ, বিয়ে শাদী একটা ফরজ কাজ। তো অনেক ভাই বা অনেক অভিভাবক এই বিয়ে সম্পর্কে উদাসীন থাকে, মনে করে হবে হবে, একটু উদাসীন, একটু গাফিল থাকে। হয়তো মেয়ে কলেজে পড়ছেন বা উচ্চ মাদ্রাসায় পড়ছেন, বয়স 18 হয়ে গেছে, তো বিয়ে উনি ভাবছেন হবে, কিন্তু উনি এইদিকে কোনো মনোযোগ দিচ্ছেন না, চেষ্টা করছেন না। আসলে কোনো কাজের জন্য কোনো কাজ সংগঠিত হবে যেটি আমার দায়িত্বের মধ্যে, এর জন্য আমার 3টি কাজ করণীয় আছে। মানে আমার ডিউটি যেটা, এটা আমি করব, করার জন্য আমার 3টা ধাপ আছে। প্রথম ধাপ হলো নিয়াত করা যে এই কাজটি আমি করব, এবং এই নিয়াতের সাথে পরিকল্পনা করা, প্ল্যান করা, যেটি সময়ের সাথে কাজের সাথে মিল করে পরিকল্পনা করতে হবে যে এত দিনের মধ্যে করব, এই সময়ের মধ্যে করব। 2 নাম্বার হইল চেষ্টা করা। আমি শুধু নিয়াত করে বসে থাকলাম কাজটা করব, পরিকল্পনা করে বসে থাকলাম, তা হবে না, আমি চেষ্টা করব। চেষ্টা করার যখন যেই পথ, যেই মাধ্যম, উপায়, উপকরণ অবলম্বন করতে হবে। 3 নাম্বার হলো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমি নিয়াত করেছি, চেষ্টা করে যাচ্ছি, আপনি কামিয়াব করুন, আপনি সফল করুন, আপনি কাজটি সম্পন্ন করুন।
তাহলে এই তিনটি কাজ যেই কোনো পরিকল্পনায় যেই কোনো দায়িত্ব পালনে এই তিনটা ধাপ, এই তিনটা কাজ আমাদের সম্পন্ন করতে হবে। তাহলে বাবা মা, অভিভাবক বা গার্ডিয়ান, ফ্যামিলি প্রধান যারা আছেন, তারা কিন্তু এই যে তাদের লালন পালন, ভরণ পোষণ, সুরক্ষা, এর পাশাপাশি তাদের উপযুক্ত সময়ে বিবাহের আয়োজন করা, এটাও কিন্তু পরিকল্পনায় থাকতে হবে, চেষ্টায় থাকতে হবে, দোয়াতে থাকতে হবে। কারণ প্রত্যেক জিনিসের একটা সময় আছে। এখন সে পুত্র সন্তান হোক, পুত্র সন্তান হইলেও তাকে কিন্তু উপযুক্ত সময়ে বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে। হাদিস শরীফে আছে, যদি সন্তান উপযুক্ত হয় এবং সে যদি তাকে বাবা মা বিয়ের বন্দোবস্ত না করে, বিয়ের ব্যবস্থা না করে, আর তারা যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যান, তাহলে এই পাপের ভাগীদার হবে অভিভাবক যারা আছেন, বাবা মা, বড় ভাই, অভিভাবক যারা, তারা কিন্তু এই পাপের ভাগীদার হবে, নাউজুবিল্লাহ। এবং হাসরের ময়দানে, বিচারের দিনে এই কন্যা সন্তানরা, এই আমাদের পোষ্য যারা আছে, তারা অভিভাবকদের অবহেলা যদি থাকে, তাদের বিরুদ্ধে অভিযোগ করবে। তারা বলবে, রব্বানা আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিল। হে রব, আমরা তো আমাদের অভিভাবক মুরব্বী যারা ছিলেন তাদের কথা মতো চলেছি, তাদের কথা মতো স্কুলে কলেজে লেখাপড়া করেছি, তারা যা বলেছেন তা শুনেছি, কিন্তু তারা ফাদাল্লুনা সাবিল, তারা আমাদের বিপদগামী করেছে, সঠিক সময়ে সঠিক কাজটা আমাদের করায় নাই, করতে দেয় নাই, ওনারা করে দেন নাই। ওনারা আমাদের নামাজের কথা, যে ধর্ম শিক্ষা আমরা জানি, এখনও আপনি দেখবেন মানুষ, একজন প্রতারক সে কিন্তু ভালো পোশাক পরে, সুন্দর পোশাক পরে প্রতারণা করে, কারণ পোশাকের উপরে মানুষের বিশ্বাস আছে। পোশাকের উপরে কেন বিশ্বাস আছে? মানুষ মনে করে, মানুষ জানে বাস্তবে একজন নামাজি মানুষ, একজন ভালো মানুষ, একজন সুন্নতি লেবাসধারী মানুষ, তিনি সাধারণত ভালোই হয়ে থাকেন। এই কারণে প্রতারক হয়তো সেই পোশাকের আশ্রয় নেয়। তাহলে মূলত সব সময় যারা ধর্মকর্ম করেন তারা তার ব্যক্তি জীবনে ভালো, কারণ তারা মাদক থেকে দূরে থাকেন, নানা রকম অসামাজিক কাজ থেকে দূরে থাকেন, পবিত্র জীবন যাপন করেন। দ্বিতীয়ত, তারা পরিবারের লোকজনের জন্যও ভালো, তারা পরিবারে ঝগড়াঝাটি করে না। একটা মাদকাসক্ত সন্তান তো পরিবারকে ধ্বংস করে দেয় এবং শান্তি বিনষ্ট করে, সমাজের শান্তি বিনষ্ট করে। এবং একজন ভালো মানুষ, ধার্মিক লোক, সজ্জন ব্যক্তি, তিনি সমাজের জন্য ভালো, সমাজে চুরি ডাকাতির সাথে তিনি যুক্ত না, কোনো রকমের এই অবৈধ কাজের সাথে তিনি যুক্ত হন না, কোনো অন্যায় কিছু করেন না, অন্যায়কে সমর্থন করেন না, বরং ন্যায়ের পক্ষে থাকেন। তাহলে দেশ, জাতি, রাষ্ট্রের জন্য একজন সুনাগরিক মানে একজন ধার্মিক ব্যক্তি, তিনি নারী অথবা পুরুষ, এটি কল্যাণকর। তাহলে আমাদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে এই যে জাগতিক শিক্ষার পাশাপাশি, পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ধর্ম শিক্ষা দিতে হবে। আমাদের অনেক অভিভাবক দেখা যায় সন্তানকে, পুত্র সন্তানকে মাদ্রাসায় ঠিকই ভর্তি করেন বা ধর্ম শিক্ষা দেন, কিন্তু কন্যা সন্তানকে কিন্তু মাদ্রাসায় ভর্তি করছেন না, সাধারণ লেখাপড়া করাচ্ছেন। হ্যাঁ, সাধারণ লেখাপড়া অসুবিধা নেই, কিন্তু তাকে তো ধর্ম শিক্ষা দিতে হবে। তার নামাজ কালাম যেন সে পড়তে পারে, কোরআন যেন সহিভাবে তেলাওয়াত করতে পারে। একজন কন্যা সন্তান, একজন নারী, তার সাথে 4 জন পুরুষ সম্পৃক্ত থাকেন। এক হলো বাবা, 2 ভাই, 3 স্বামী, 4 সন্তান। তো এবং এই বিয়ের পরে স্বামীর দায়িত্বে, বার্ধক্যে হয়তো সন্তানের দায়িত্বে থাকেন নারী। এই 4 জনকে, এই নারী যদি এই ধর্মকর্ম ভালো করে না শিখেন, এই ধর্মকর্ম তিনি পালন না করেন, এবং এই ক্ষেত্রে ওই 4 পুরুষের কারো যদি অবদান থাকে বা প্রভাব থাকে, বা তারা যদি এই না জানার, না শিখার কারণ হয়ে থাকেন, তাহলে হাসরের ময়দানে এই নারী যদি আল্লাহ না করুন জাহান্নামে যাওয়ার মতো হয়ে যায়, তখন ওই নারী আল্লাহর কাছে আবেদন করবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান কাবীরা, যে আল্লাহ, আমার যে শাস্তি হচ্ছে এর কারণ কিন্তু এরা বা এদের অমুক বা অমুক, তাহলে তাকে আপনি আমার যে শাস্তি তার দ্বিগুণ শাস্তি দেন। তো তাহলে এই নারী অথবা পোষ্য বা কন্যা সন্তান, বোন, এদের আমরা
সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মকর্ম এবাদাত এগুলো শেখাতে হবে, বিশেষ করে সহি করে কোরআন তেলাওয়াত করা শেখাতে হবে। আমরা জানি যারা সহি কোরআন তেলাওয়াত করেন এবং নিয়মিত এই আমলটা চালু রাখেন তারা অনেক রকমের অশান্তি থেকে পেরেশানি থেকে মুক্ত থাকেন। অনেক আলেম ওলামা বুজুর্গান বলেছেন যে আমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, পাড়া প্রতিবেশীর সাথে অনেক সময় ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, নারীদের মধ্যে হয়, পুরুষদের মধ্যে হতে পারে এরকম ঝগড়াঝাটি। অনেক সময় তো পুরুষে তো আবার ঝগড়া কম পারে, মারামারিটা ভালো পারে। তো নারীদের বদনাম অনেকে করে যে নারীরা ঝগড়া করে, আসলে নারীরা তো ফিজিক্যালি অ্যাটাক না করে মুখে মুখে ঝগড়া করে, আর পুরুষ কিন্তু একটা পর্যায়ে ক্রস করলে ওই আর মুখের কথা নাই, তখন হাতে পায়ে কথা বলে। তো যাই হোক, এই ঝগড়াঝাটি সেটা প্রতিবেশীর সাথে হোক বা পারিবারিকভাবে হোক বা বাড়ির ভিতরে হোক, এই ঝগড়ার মতো মনোমালিন্য পরিবেশ যখন তৈরি হয় তখন বুজুর্গানে দিন আলেমুলামাগণ পরামর্শ দিয়েছেন তখন তোমরা কোরআন তেলাওয়াত করো। এটা বড় একটা আমল। কিন্তু আমাদের হয়তো আমরা যারা শহরে বসবাস করি বিচ্ছিন্নভাবে, কারো সাথে হয়তো কারো যোগাযোগ কম, কথাবার্তা বলার সময়ও আমরা পাই না, কিন্তু গ্রামে গঞ্জে আমাদের ৮০% মানুষ গ্রামে বাস করে। তাদের যে এক বাড়ির মধ্যে ৪-৫টা 10টা ঘর আছে, বা একই ঘরের মধ্যে 2টা ফ্যামিলি আছে, বা একই গ্রামে পাশাপাশি অনেকগুলো বাড়ি আছে, এই বাড়ি ওই বাড়িতে হাঁস মুরগি নিয়ে, গরু ছাগল নিয়ে নানান রকম কারণে অথবা অকারণে বা অনেকে অভ্যাসের কারণে এই ঝগড়াঝাটি এগুলো হয়। তখন আমি যদি বাঁচতে চাই, শান্তি পেতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত করব। এবং এটা পরীক্ষিত এবং প্রমাণিত, যখন একজন এরকম অশুভন অসংলগ্ন আচরণ করছে, অনেকে আছে ইচ্ছা করে ঝগড়াঝাটি করে বা ঝগড়াঝাটি করাটাই যেন তার অভ্যাস, তখন অন্য পক্ষে যিনি আছেন তিনি যদি কোরআন তেলাওয়াত করেন তখন সেখানে আল্লাহর রহমত হয় এবং ধীরে ধীরে ওই ধরনের ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়, এটার উপশম হয়, নিরসন হয় এবং সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে শান্তি আসে। তো আমি যেটা বলছিলাম, আমাদের এই কন্যা সন্তানদেরকে কিন্তু কোরআন তেলাওয়াত শেখাতে হবে এবং এই যে কোরআন তেলাওয়াত শেখানো পাশাপাশি এই দোয়া কালাম অন্যান্য ইবাদত যেগুলো তার জন্য প্রয়োজন এগুলো সবগুলো শেখাতে হবে। আমাদের খাদ্য পুষ্টি, আমাদের দেখা যায় এই কন্যা সন্তান যারা আছে ওরা কিন্তু এই আবার সন্তান জন্ম দেবে, মানে সন্তান ধারণ করবে। হ্যাঁ, পুরুষ সন্তান জন্ম দেয় কিন্তু সন্তান ধারণ করার সামর্থ্য বা সক্ষমতা পুরুষের নাই, আল্লাহ এটি দেন নাই। এই সক্ষমতা আল্লাহ নারীকে দিয়েছেন। সুতরাং শৈশব থেকে নারীকে পুষ্টিকর খাবার, যাতে সে পরিণত বয়সে একজন ভালো মা হতে পারেন। আমরা শুধু মনে করি যে এই ভালো রাখলাম তাকে কোনো মতো ভালো রাখলাম, কিন্তু পরিকল্পনায়, চিন্তার মধ্যে ওই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। এখানে একটা তত্ত্ব আমি বলতে চাই যে একটা কাজ করে একজন ব্যক্তি একরকম সওয়াব পাবে, একই রকম কাজ করে আরেক ব্যক্তি বেশি বা কম পরিমাণ সওয়াব পাবে। অর্থাৎ আমি যদি আমার ছোট বোনকে বা আমার মেয়েকে লালন পালন করছি, জাস্ট দায়িত্ব পালন করছি যে এটা আমার দায়িত্ব, তাহলে আমি একটা সওয়াব পেলাম। কিন্তু আমি যদি আমার পরিকল্পনাতে এটা থাকে যে এই আমার মেয়ে বা আমার ছোট বোন সে তো মা হবে এবং তার শারীরিক ফিটনেস যত ভালো হবে তার ভবিষ্যৎ প্রজন্ম অত বেশি ভালো হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, তাহলে আমি কিন্তু ডাবল অপশন পাচ্ছি, ডাবল সওয়াব পাচ্ছি। এটা বিখ্যাত হাদিস, বুখারী শরীফে সকলে আমরা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল নিয়াতের উপরে নির্ভরশীল। আমি যদি মনে করি আমি এক শিশুকে লালন পালন করছি, তাকে বাঁচিয়ে রাখছি, তাকে তার জীবনটা সুন্দর হবে, এটুকুই আমি করছি। কিন্তু আমি যদি মনে করি একটা শিশুকে আমি লালন পালন করছি, তাকে সুশিক্ষা দিচ্ছি, তাকে আলেম হাফেজ বানাচ্ছি, সে আবার এরকম আরও আলেম হাফেজ বানাবে, সে আরও এরকম আলেম হাফেজ বানাবে, তার ছাত্র, এভাবে অসংখ্য আলেম হাফেজ হবে, অসংখ্য সুনাগরিক হবে, তাহলে আমার যে নিয়াত, তাহলে নিয়াত অনুযায়ী আমার পরিকল্পনা অনুযায়ী অসংখ্য নেকি হবে। অর্থাৎ আমাদের কন্যা সন্তানরাই পরবর্তীতে আমাদের যে পরবর্তী বংশধরদেরকে, তারা আমাদের পরবর্তী প্রজন্মকে তারা বাঁচিয়ে রাখবে। সুতরাং তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ মহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. آمين. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا كي برحمتك استغيث وصل كل لسان تكل إلى نفس طرفة عين. আল্লাহ তাআলা আপনি অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমলনামা নেক দিয়ে পরিপূর্ণ করে দিন, রিজিক বাড়িয়ে দিন, সম্মানে বরকত দিন, হায়াতে বরকত দিন, কর্মে বরকত দিন, উপকারী জ্ঞান আমাদেরকে আপনি দান করুন। যতটুকু জ্ঞান দান করেছেন কল্যাণকর কাজে খরচ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনার রহমতের ছায়া আমাদের উপরে অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করুন। আল্লাহ তাআলা যেই পথে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে মানুষ জাতি, ওই পথ থেকে চিরমুক্তি নসিব করুন। আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়ে চলা মানুষের কাছে যেন কখনো হাত পাততে না হয়, আপনি আমাদেরকে রিজিকের নেয়ামত দান করুন। আল্লাহ তাআলা ইবাদতে আপনি আল্লাহ বিশুদ্ধতা পরিশুদ্ধতা দান করুন, পরিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে ভুল ত্রুটি মুক্ত ইবাদত করতে পারি রব্বুল আলামিন সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। নামাজের প্রতি যত্নশীল বানিয়ে দিন, ইবাদতের প্রতি আন্তরিক বানিয়ে দিন। আল্লাহ তাআলা আপনি আমাদের শরীর সুস্থ রাখুন, মন সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, বালা মুসিবতের সমস্ত বোঝা থেকে আমাদেরকে হেফাজত করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাআলা তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ তাআলা আপনি সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে এই বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে সাফল্যের শীর্ষ চূড়ায় যাওয়ার তৌফিক দান করুন। মানবতার জন্য, দেশের জন্য, মানুষের জন্য আরো কল্যাণকর কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।